নতুন এক যাত্রায় আমরা এখন আছি কিওকারাডাঙ্গার পথে। বহুত দিন আমার এই গোপ্রোর সামনে আসা হয় না। একবারে 2019 সাল পার করে 2020 সালে আমি স্ট্রেইট এখন রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় আছি। আমরা যাচ্ছি এখন কিওকারাডাং। সাথে আছে আমাদের স্যামুয়েল দা, আমাদের গাইড, আর গাজী আছে, গাজী বি। আমরা এখন কিওকারাডাং চূড়ায় যাওয়ার জন্য আমরা ট্রেকিং শুরু করলাম দার্জিলিং পাড়া থেকে। কিছুক্ষণ আগে আমাদের সকালের নাস্তা শেষ করলাম, অথচ এখন একদম ঠাটা পড়া রোদ। অলরেডি আমরা এখন ইনক্লাইনে আছি। ট্রেকিংয়ের মজা তো মাত্র শুরুই হলো। দেখা যাক আর পথে কি কি আছে। সর্বোচ্চ মনে হয় 5 মিনিট আমাদের কিওকারাডাঙ্গের পথে হাঁটা হলো। প্রথম 2-3 মিনিটেই যে ফিলটা পাইলাম, সেই ফিলের এক অংশ এই যে পাশে আছে। অবশ্য অনেক রোদ, আর হঠাৎ করে ট্রেকিংয়ে আসলে এটা খুবই স্বাভাবিক, কোনো বিষয় না। বাট স্বাভাবিক না, স্বাভাবিক আমার গায়ে জোর নাই। আচ্ছা হ্যাঁ, সেটা বোঝা যাইতেছে আমাদের গায়ে জোর কম। তো আরও একটা জিনিস, এই প্রথম হাঁপানির পর আস্তে আস্তে জিনিসটা একটু ভালো হয়, কিন্তু খারাপ যত বেশি কষ্ট তত বেশি। বাট হ্যাঁ, আমরা ইনশাল্লাহ জয় করব। তো দেখি আমরা লাংসটা রিচার্জ করতে পারি নাকি। কি কাও মুন্সি? আমি জানি না এখানে ইনক্লাইনটা কত দূর বোঝা যাচ্ছে, বাট এই ইনক্লাইনটা অনেক। এই যে নিচের দিকের ভিউ, পাহাড় কাটা পথ, এখান থেকে জায়গায় পড়লেও খবর আছে। আর হেভি ব্রিদিং এর কথা আর নাই বলি। রেস্ট শেষ। আমি আমরা কিওকারাডাংয়ের উপরে আছি, বাট হাইয়েস্ট পিকে এখনও উঠি নাই। সাফায়াতের জন্য ওয়েট করতেছি। তো আমরা অলমোস্ট দেয়ার। আর ম্যাজেস্টিক ভিউ। আগে আচ্ছা হেলিপ্যাডটায় উঠবো, আর এই হেলিপ্যাডটায় কি একটা বাতাস। এই হেলিপ্যাডটায় ওঠার পর এটাই হয়তো আশা করতে পারি যে কেউ হয়তো কোনো দিন আমাকে বা হেলিকপ্টারে করে এখানে যদি নিয়ে আসে তাহলে অনেক খুশি হতাম। ও কিওকারাডাংয়ের একদম শেষ চূড়ায় ওঠার যে সিঁড়িটা, সামিট পয়েন্ট, সেই সিঁড়ি বেয়ে বেয়ে সামিট পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি। বলবো না যে খুব সহজ পথ ছিল, আবার খুব কঠিন পথও ছিল না। আর এই যে অবশেষে সাফায়াত এসে পৌঁছাইছে, আমরা একই সঙ্গে উঠতেছি। আমরা সামিট পয়েন্টে পৌঁছায় গিয়ে আমরা সবার উদ্দেশ্যে কিছু বলবো।
লেভেল 8বাসী কেওক্রার রঙের চূড়া থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং কি বলবো প্রাণ ঢালা প্রাণ অভিনন্দন। ঢালা অভিনন্দন। হ্যাঁ, আমরা এখন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রার রঙের চূড়ায় আছি। এটা হচ্ছে সামিট পয়েন্ট। আর যারা দুর্বল আছো আমার মতো, সোফিয়া, রিমা, ফায়াজ, ফাতিহা, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, পারলে এখানে একবার আইসো। এই তো, আর কিছু নাই। তুমি কিছু বলো। চলতেছে। এখানে আসার পরে ভালোই লাগলো, মানে এরকম আর কি এখন পর্যন্ত আর কি থানচির ভিতরে এরকম কিছু কিছু ছোট ছোট পাহাড় ট্রেক করে উঠছি, বাট যেগুলো আর কি রিমার্কেবল জায়গা, যেমন এরকম কিওগার্ডং, এরকম যে জায়গায় যে আসার সুযোগ হবে সেটা ভাবি নাই, বাট এসে এই জায়গাটা আসলাম, তো সেটাতে ভালোই লাগতেছে। এটার উপর আসছি, এখানের ভিউটাও অসাধারণ, রেস্ট নিয়ে এখানে রিল্যাক্স করলে এখানটা ভালোই লাগে। তো সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যাদের শরীরে এখনো এনার্জি আছে, বুড়া হয়ে যাওয়ার আগে এই এনার্জিটারে এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলোকে আর কি বয়স থাকতে যাওয়া দরকার, এনার্জি থাকতে যাওয়া দরকার, সেই সব জায়গাগুলো একবার হইলে অন্তত দেখে আসতে, এটাই। ওকে, আমি জাস্ট একটু দেখাই যে ওই যে দূরে একটা পাড়া দেখা যাইতেছে, আমরা ওই পাড়ায় ছিলাম, কালকে রাতে ছিলাম। এখানে 2 ঘন্টা স্টে করার পর আমরা আবার ওই পাড়ায় ফেরত যাব। আর এই দিকটা হইতেছে তাজিংডং, ওই দিকটা হাইস্ট পিক। আর এরপরে হচ্ছে এদিক দিয়ে এই সাইডটা হচ্ছে থানচির সাথে কানেক্টেড, এদিক দিয়ে থানচি যাওয়া যায়, কিন্তু এই হেলিপ্যাডের পরে আর ক্রস করা নিষেধ, সাধারণ মানুষ আর যাইতে পারে না। এদিকে মাঝে মাঝে অনেকগুলি ছোট ছোট পাড়া আছে, আমি জানি না ওরা প্রত্যেক দিন কীভাবে যাতায়াত করে। কেউ যদি কোনো সময় জিজ্ঞেস করে যে আচ্ছা কিওগার্ডং গেলা, হেলিপ্যাডটা উঠছিলা, জাস্ট এই জিনিসটা যে হ্যাঁ বলতে পারি, তার জন্যই আর কি এখানে ওঠা। এই হচ্ছে হেলিপ্যাড, সেনাবাহিনীর সংরক্ষিত এলাকা, ওখানটায় যাওয়া নিষেধ। আর এই সাইড থেকে হেঁটেই নাকি ওই যে দূরে পাড়া একটা দেখা যাচ্ছে, ওখানটা প্লাস থানচি, এদিক ওদিক তাইজিংডং, অনেক দিকে যাওয়া যায়। ওই দূরে আচ্ছা আচ্ছা মেঘে কুয়াশায় ঢাকা। কিওগার্ডং সামিট পয়েন্ট। খারাপ না ওভারঅল, এখানে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, তো সেই ঠান্ডা বাতাসে এই গরমটা কেটে যাচ্ছে। এরকম সিজনে আর কি এই গরম ঠান্ডা মিলে এরকম সিজনে আসতে পারলেই ভালো। যাক, আমি এখন আর এখানে বেশিক্ষণ থাকবো না, একটা শেডে গিয়ে কিছুক্ষণ বসে দেখি চা কফি খাওয়া যায় নাকি। আর যে বাতাস, আর কি বলবো, এই বাতাসটা যখন এসে মুখে লাগে তো তখন মনে হয় যে যত ক্লান্তি আছে সব মনে হয় এখানেই শেষ হয়ে গেল। সুন্দর সুন্দর কিছু সিনারি এই চোখ দিয়ে দেখে যাইতে পারতেছি, তো সেটার জন্য আমি সবসময় অনেক কৃতজ্ঞ। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, যারা আমার এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে। আর মূলত আসলে আমার ভিডিও করার পিছনে রিজনটা হচ্ছে যে আমি যা এক্সপিরিয়েন্স করি সেটা আর কি সবার সাথে একটু শেয়ার করা। Cheers, see you again somewhere in some new place. কি
হ্যাঁ ম্যাক্সিমামটাই ডাউন হিল আসছি, তো যার কারণে তেমন বেশি কষ্ট হয় না। এই যে এখনও আমরা ডাউন হিল যাচ্ছি, কিন্তু মানে যতটুকু আপ হিল ছিল, আর এই যে আমার ব্যাগটা যেটা কমসে কম তো আর কি 5 কেজির কম হবে না, এর বেশিও হতে পারে। যতটুকু উঠছি তাতে আর কি জান বের হয়ে গেছে। তো এতদিন পর আবার যে বান্দরবনে এসে একটা ট্রেকিং করার সুযোগ পাইছি, তো সেটার জন্য আমি অনেক খুশি। আর এই শেষ মুহূর্তে এখন ফেরত যাচ্ছি, ফেরত যেতে ইচ্ছাও করতেছে না, কিন্তু আসলে যেতে হবে, কিন্তু আমি আবার ফিরে আসবো ইনশাল্লাহ। আর এই শেষ মুহূর্তে মানে এই যে আমার আশপাশ, মানে এটা না ভোলার মতো। এগুলো মনে হয় আমি যখন ঘুমায় থাকবো তখন হয়তো আমি স্বপ্নে দেখব, এত সুন্দর। আর রোদটাও একদম পুরো পারফেক্ট, কোনো গরমই লাগতেছে না, তার মধ্যে আবার ব্ল্যাক করে ঘুরতেছি, সেই অস্থির ফিলিং। দেখ পিছনে মুন্সি আছে, ওই যে আসতেছে, বাতাস সব কিছু মিলে ফাটাফাটি অবস্থা, সেই লাগতেছে সেই। সকাল সকাল উঠে হালকা নাস্তা করে হাঁটাহাঁটি, এখন বগালেকের ওখানে বসে আরেকটু সামান্য কিছু নাস্তা, তারপর ওখান থেকে চেষ্টা করবো একটা চাঁদের গাড়ি ম্যানেজ করে আমরা রুমা থেকে বাসে করে বান্দরবান একটু যদি ঘোরার সুযোগ হয় আশপাশ ঘুরে ঢাকা। সো আপাতত আপডেট এতটুকুই, খুব ভালো লাগতেছে এইটাই। থ্যাংক ইউ এভরিওয়ান। এই যে মুন্সি তার লাইফের ফার্স্ট ট্রেকিং এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। কি অবস্থা ভাই, আপনি বলেন আপনার ট্রেকিংয়ের। সেই সেই পুরা মাখন, একদম স্মুথ রাস্তা। আবার আসবেন নাকি? চাল চালায় যাবেন না সবাই, একদম হাঁটা দিলেই কেউ কাটুন। যাই হোক, এই যে সামনে বগালেক, সামনে উপরে হচ্ছে গিয়ে বগালেকের আর্মি ক্যাম্প। তো আমরা এখন বর্তমানে বগালেকেই আছি, আমার ঠিক ডান পাশে হচ্ছে বগালেক। জাস্ট এটার একটা ক্লোজ আপ ভিউ দেখানোর জন্য আসলাম। এই হচ্ছে সেই বগালেক। এখন আসলে তার পুরো সৌন্দর্যটা এখানে দেখা যাচ্ছে না, বর্ষায় যখন পানি পড়বে আরো, তখন লেকটা আরো ফ্রেশ হয়ে উঠবে, এটাই লোকালরা বললো, আর সেটা বোঝাও যাচ্ছে।